আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। এখন গাড়ি বাই করতেছি, কারণ হইলো কারণ গাড়িতে খুবই অল্প তেল আছে, যার কারণে মনে করেন তেল ভরতে হবে। এখন কোনাবাড়ি পাম্পে নিয়ে যায় 200-300 টাকার তেল বইরা নিয়ে আগে। আর ভাই এই গাড়ি যেই পরিমাণ তেল খায় ওই পরিমাণ তেলের টাকা দিয়ে মনে করেন দুইটা ফ্যামিলি বাজার করতে পারবো না হেসে। আর এই যে আমি এত ঘোরাঘুরি করি, আমার ভাই কিন্তু জানে না, কারণ আমি কাজের ফাঁকে ফাঁকে যখন একটু একটু সময় পাই তখনই কিন্তু ঘুরতে বাইরে পড়ি। আর ভাই কিন্তু ঘোরাঘুরি পছন্দ করে না, এর কারণ হইতেছে কারণ ভাই অনেক সময়ের মূল্য দেয়। আর ওইসব কথা বাদ দেন, আগে তেল বইরা নিয়ে গাড়িতে তেল খুবই কম, যার কারণে মনে করেন বেরোলেই বন্ধ হয়ে যাবো। এর আগে তেল বইরা নিয়ে আয়া তারপরে একটু ঘুরতে যাই। আর তেল ভরার পরে কিন্তু আমি এদিকে সরাসরি রেল লাইনে আয়া পড়ছি ঘুরতে, যেহেতু একা একা আইসি, মনে করেন আমার সাথে আর কেউ নাই, যার কারণে সরাসরি এদিক দিয়ে রেল লাইনে আয়া পড়ছি। আর দুই আমি তারারে ফোন দিতাম, তারা হয়তো বা কইতো সারাদিন কাজ কাম করছি, এখন শরীরটা অনেক খারাপ লাগতেছে, এখন একটু ঘুমাইয়াম। এই কারণে কিন্তু আর কেউ ফোন দেয় নাই, নিজে নিজে একাই আয়া পড়ছি। আর কালকে আপনাদেরকে ভিডিওটা করছিলাম ওই যে ওই ব্রিজের কাছ থেকে, আজকে কিন্তু এইবারে আমি আইসা ভিডিও করতেছি। আর ভাই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর যখন মনে করেন বর্ষাকাল থাকে তখন তো মনে করেন পুরোটা পানিতে ভরা থাকে, তখন আরো বেশি সুন্দর দেখা যায় এই জায়গাটা। আর এইদিকে দেখেন কত বড় বড় ফিশারি, একদিকে চাইলে আরেক দিকে দেখা যায় না, কিন্তু অনেক বড় বড় ফিশারি, এগুলা কিন্তু সবগুলার মধ্যে মাছ চাষ করা হয়। আর দেখেন এটারে খাল বলেন বা নদী বলেন, ওইটার উপর দিয়ে কিন্তু ট্রেন রাস্তার একটা ছোটখাটো ব্রিজ গেছে। আর ওইটার উপরে দেন এই ব্রিজের যে পিলার গুলো আছে, ওই পিলার গুলোর মধ্যে কিছু নাম লেখা আছে, যেগুলা পানির মধ্যে গাড়ি রাখছে। ওইগুলো আপনারা খেয়াল করছেন কিনা জানি না, তবে দেখেন খেয়াল করে ওইখানে কিন্তু দুইটা নাম লেখা আছে। ওই জায়গার ভিতরে নাম কে লিখলো ভাই, এটাই তো আমি বুঝা পাইতেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে তো কোনো নামই নাই, তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন যে মাঝখানের পিলারটার মধ্যে লেখা আছে সাগর আর শিপন, ঠিক আছে, দুইটা নাম আছে। এখন আমার প্রশ্ন হইতেছে কারণ এই জায়গায় তো কোনো মানুষে যাইতে পারবো না বা কিছুই না, তাহলে এই জায়গার ভিতরে নাম কে লিখলো ভাই, এটাই তো আমার প্রশ্ন। নাম হয়তো বা মানলাম যে মানুষে লিখছে, কিন্তু এখানে যাওয়ার মতো তো কোনো মানুষ নাই, কারণ এটা তো অনেক পানির মাঝে, আর ওই দোকান অনেক উঁচা, এখানে তো ময়ের ব্যবস্থাও না, কোনো কিছুরই ব্যবস্থা নেই, তাহলে ওইখানে নাম কিভাবে লিখছে? আর এই বিষয়টা নিয়ে আমার মাথা ঘামায় কোনো লাভ নাই বা রিচার্জ করে কোনো লাভ নাই, কারণ যেই লেখছে। আরেক কথা হইলো কেন, এদিকে যেই পরিমাণ কৃষি করে, আর আমি আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে যতটুক জায়গা দেখাইতে পারতেছি ঠিক ততটুক জায়গায় কিন্তু এদিকে কৃষি করা। আর আমি এখন যে ব্রিজটার উপর দিয়ে হাঁটতেছি, একটু আগে ওই ব্রিজটা আপনাদেরকে দেখাইলাম। আর আপনারা হয়তো বা ক্যামেরার ভিতরে যে ফুটেজটা দেখতেছেন ওইটা হইলো কেন সেই ব্রিজ। আর ব্রিজটা কিন্তু বেশ বড়, এত ছোট না ব্রিজ। আপনারা যেটা ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটাই কিন্তু সেই ব্রিজ যেটা আমি আপনাদেরকে নিচ থেকে দেখাইছি। আমি কিন্তু ব্রিজের উপর উঠতাম না, একটা কারণে উঠতেছি, জাস্ট ওই কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি, একটু ওয়েট করেন। এখন যেটা দেখতে পারবেন ওইটার জন্য কিন্তু আমি উঠছি, এই নৌকাটার জন্য কিন্তু আমি উঠছি ব্রিজের উপর অনেক কষ্ট করে। আমি ওই জায়গাতে দেখছি যে নৌকাটা আসতেছে, যার কারণে কিন্তু আমি ব্রিজে উঠলাম। আর দেখেন নৌকাটা যখন যাইতেছে তখন কি সুন্দর একটা পেছন দিয়ে ঢেউ আসতেছে, ওইটার যে একটা সুন্দর একটা ভিউ ভাই বলার মতো না। যেহেতু 5:20 বাজে গেছে, যার কারণে কিন্তু আমার চালু করে যাইতে হইব, কারণ হইলো আজকে যেহেতু একটা ইফতারির দাওয়াত আছে, এই কারণে আমার পেরাটা খুবই কম। কারণ হইলো যদি বাসায় ইফতারি করতাম, ভাই এতখানে মনে করেন অলরেডি 4-5টা ফোন কিন্তু দেলাই তো এতখানে। আসলে বড় ভাই, যাদের বড় ভাই নাই সেই বুঝে কিন্তু বড় ভাইয়ের মূল্য বা বড় ভাইয়ের কষ্টটা। আর আমাদের বড় ভাই থাকা সত্ত্বেও আমরা ওই রকম মূল্য দিতে পারি না বা ওই রকম সম্মানটা করতে পারি না, করতে জানি না। আর আমার বড় ভাই আমার প্রচন্ড ভালোবাসে। আর পুরুষ মানুষ কখনো তার নিজের আবেগ বা নিজের ভালোবাসা কখনোই কিন্তু কারোর সাথে প্রকাশ করতে পারে না। আর বড় ভাই যদি ছোট ভাইয়ের দুই একটা কথাই না বলতে পারে বা দুই একটা ধমকি না দিতে পারে, তাহলে কিসের বড় ভাই? আসলে আমরা যারা মনে করেন ছোট ভাই, অন্য আরেকদিন আমার বাইরে নিয়ে আরো কিছু কথা বলবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।